আমার সামনে একটা টেবিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন না এখানে, এবং এই টেবিলের উপর ছোটোখাটো ডেকোরেশন আছে, তেমন মেজর জিনিসপত্র না, তবে হাবিজাবি ডেকোরেশনের মধ্যে যা বলা যায়, যেমন ধরেন একটা নোটবুক আছে, একটা হাবিজাবি জিনিস আছে, আমার বই আছে, গুগলের কিছু জিনিসপত্র আছে যেগুলো গুগল বিভিন্ন সময় পাঠিয়েছে। দুঃখজনক ব্যাপার হইল গিয়ে এগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমি পুরা ভাবসাব নিয়ে সব কিছু সেট আপ করলাম যে ক্যামেরাটা ওখানে থাকবে, আমি এখানে থাকবো, তাহলে আমি যখন ক্যামেরায় কথা বলবো আমার সামনে ডেস্কে বিভিন্ন জিনিসপত্র থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। বাট গিয়েছিলাম যে যখন ভিডিও রেকর্ড শুরু হয় তখন একটু জুম ইন হয়, এবং জুম ইন হওয়ার কারণে যেটা হয়েছে যে এই টেবিলটা পুরোপুরি বাদ হয়ে গিয়েছে এবং শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, আমরা আরেকদিন দেখাবো আমার টেবিলে কী কী আছে না আছে সেসব নিয়ে। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হইল গিয়ে ফিল অ্যালোন কখনো কখনো আপনার স্ট্রংগেস্ট অ্যাবিলিটিও হইতে পারে, আবার কখনো কখনো আপনার জন্য ডিজাস্টারও নিয়ে আসতে পারে। না, হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি যেটা বোঝাইতে চাচ্ছি আপনাদের সেটা হইল গিয়ে, আমি ডিসেম্বরে বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে একদিন আমি কাটাবনে একটা বাসায় যাচ্ছিলাম এক বন্ধুর, এবং সেই সময় রাস্তায় ভূতের গলির ভিতরে কোনো একটা জায়গা, আপনারা যারা ঢাকার বিভিন্ন জিনিসপত্র, ঢাকার অলিগলির ব্যাপারে আইডিয়া রাখেন, অবশ্য আইডিয়া রাখা জরুরি না, এই জায়গাগুলোর নাম ইররিলেভেন্ট আমার ঘটনায়, বাট তারপরেও মনে হচ্ছে বলি, তাহলে ঘটনাটা আপনাদের ইম্যাজিন করতে সুবিধা হবে। তো আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় আমার এক পুরানো টিচারের সাথে দেখা হয়েছে। আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন আমি ফার্মগেটে এক জায়গায় অঙ্ক করতে যেতাম। ফার্মগেটের ভিতরে একটা বিল্ডিংয়ের 5 তলায় না 6 তলায় যেন সে অঙ্ক স্যার বসতো এবং সে অঙ্ক করাতো। এটা হইলো আমার কলেজে পড়ার সময়ের কথা। তো খুবই জ্ঞানী স্যার, এবং সে বেশ ভালো, খুবই ভালো অঙ্ক বুঝাতে পারতো। আমিও ওনার কাছে যে বেশ ভালোই অঙ্ক বুঝতাম, এবং আমি একা ছিলাম না, আরও অনেক মানুষজন ছিল যারা তার কাছে যে অঙ্ক শিখত। তো সে খুবই স্কিল্ড অঙ্কের ব্যাপারে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিন দেখা হলো যখন স্যারের সাথে, তখন বুঝলাম যে স্যারের ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো নাই ওই সময়। আমি অবশ্যই জিজ্ঞেস করি নাই, বাট হয় না অনেক সময় দেখে বোঝা যায় যে কার ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম, কে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক সময় চেহারায় ফুটে ওঠে। তো ওরকমভাবেই দেখে আমার মনে হলো যে স্যারের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে অনেক সময় ব্যাপারটা নট নেসেসারিলি যে আপনার জামা কাপড়ের মাধ্যমেই আপনার অবস্থা কীরকম ওইটা প্রকাশ পাবে। অনেক সময় আচার আচরণ ভাইবেই বোঝা যায় যে অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না, হুইচ ইজ নর্মাল। সব মানুষেরই সবসময় সব কিছু ভালো যায় না। তো ওই সময় আমার একটা ব্যাপার মনে হয়েছিল, ওই ব্যাপারটাই আমি ভেবেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো গিয়ে, অনেক মানুষ আছে দেখবেন যারা অনেক স্কিল্ড, শুধু আমার ওই অঙ্ক স্যারের ব্যাপার বলছি না, আপনি দেখবেন বিভিন্ন স্কুল কলেজে খুব জ্ঞানী অঙ্কের টিচার, খুব জ্ঞানী ফিজিক্সের টিচার, খুব জ্ঞানী কেমিস্ট্রির টিচার, বা ধরেন খুব ভালো মাটির কাজ করতে পারে এমন একজন মানুষ, খুব ভালো, আপনাদের এলাকায় হয়তো এমন কেউ একজন আছে যে ইলেকট্রিশিয়ান এত ভালো যে অন্য কেউ যা ঠিক করতে পারেনি তা ওই ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমরা যদি একটু রুট লেভেলে নেমে আসি, আপনি দেখবেন এমন অনেক রিক্সার মিস্ত্রিও আছে বা সাইকেলের মিস্ত্রিও আছে, অন্য যে কেউ যেই সাইকেল বা রিক্সা ঠিক করতে পারে না, ওই মিস্ত্রি ঠিকই ওই রিক্সা বা সাইকেল ঠিক করে ফেলতে পারে, এবং তারই কারণে অনেক নামডাক ওই জায়গায়। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা অনেক ভালো রান্না করে, সবাই বলে যে অমুক বাবুর্চির রান্না খুব ভালো, অমুক বাবুর্চির যদি একটা রেস্টুরেন্ট থাকতো তাহলে আমরা ওই রেস্টুরেন্টে খেতে যেতাম। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো গিয়ে, অনেক সময় দেখা যায় অনেক স্কিল্ড মানুষ থাকে, আমাদের চারপাশে অনেক স্কিল্ড মানুষ আছে, এবং আমি শিওর আপনারও অনেক স্কিল আছে, হয়তো আপনি জানেন না, বাট এটা খুব রেয়ার যে কোনো মানুষের কোনো স্কিলই থাকবে না, কোনো না কোনো স্কিল আপনার ডেফিনেটলি আছে। হয় কি, স্কিল একা সবসময় সফলতা আনতে পারে না, স্কিলের সাথে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট বা সোজা বাংলায় বলে ব্যবসায়িক মানসিকতা থাকাটাও জরুরি হয়ে যায়। অনেক ভালো যে রান্না করতে পারে, নট নেসেসারিলি তার সবচেয়ে বড় রেস্টুরেন্টটা থাকবে মার্কেটে। সবচেয়ে ভালো রেস্টুরেন্টটা তারই থাকবে যে মোটামুটি থেকেও একটু ভালো রান্না করতে পারে, অথবা ভালো রান্না যে করতে পারে তাকে খুঁজে বের করতে পারে এবং একটা রেস্টুরেন্ট চালাতে পারে বা একটা ব্যবসা চালাতে পারে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? যখন আপনি একজন উদ্যোক্তা হবেন বা যখন আপনি একজন এন্টারপ্রেনার হবেন, নট নেসেসারিলি আপনি যেই টপিকে বা যেই বিষয়ে আপনার ব্যবসা, ওই বিষয়ের উপর আপনার সর্বাধিক স্কিল থাকতে হবে, জরুরি না। যদি থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু এবং একই সাথে যদি আপনার ওই অ্যাকচুয়াল কাজের স্কিলটাও থাকে এবং যদি একই সাথে আপনার ব্যবসায়িক স্কিলগুলোও থাকে তাহলে তো খুবই ভালো। কিন্তু এটা জরুরি না যে আপনার একই সাথে ওই স্কিলটাও থাকতে হবে,
কাজের স্কিলটাও থাকতে হবে এবং একই সাথে ব্যবসায়িক স্কিল থাকতে হবে। উল্টো আমি মনে করি আপনার যদি ব্যবসায়িক স্কিল একটু বেশি থাকে এবং কাজের স্কিল একটু কমও থাকে, তাও ওইটাকে কাভার আপ করা যায়। কিন্তু যদি উল্টা হয় যে আপনার কাজের স্কিল অনেক ভালো কিন্তু আপনার ব্যবসার স্কিল খুব খারাপ, তাহলে দেখা যায় সেই মানুষটা তার ফিল্ডে, তার স্কিলের ওই ফিল্ডে খুব ভালো করতে পারে না। এরকম অনেক মানুষ আছে, আপনি দেখবেন যে যারা খুব ভালো, কথার কথা খুব ভালো, গ্রাফিক ডিজাইনে খুব ভালো। আপনি যদি নীলক্ষেত যান, আপনি দেখবেন যে এমন অনেক মানুষ আছে, ঢাকার নীলক্ষেতে যদি আপনি যান দেখবেন যে ফটোশপে এক্সপার্ট বা ইলাস্ট্রেটরে এক্সপার্ট এরকম অনেক মানুষ আছে যারা একদম সেকেন্ডের মধ্যে ছবি টবি কেটে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একদম ক্লিপিং প্যাথ ট্যাথ যা হাবি যাবি যা করার আছে সব করে ফেলতে পারবে, মুহূর্তের মধ্যে ভিডিও টিডিও কেটে ফেলতে পারবে। কিন্তু ওই মানুষগুলো দেখা যায় দিন শেষে নীলক্ষেতেই পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এর কারণ হইল গিয়ে শুধু ওই স্কিলটা এনাফ না ভালো করার জন্য জীবনে। আপনার ওই কোর স্কিলটা তো থাকতেই হবে বা কোর স্কিলের ব্যাপারে আপনার নলেজ তো থাকতেই হবে, কিন্তু একই সাথে এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনার ওই ব্যাপারটার উপরে যেন ব্যবসায়িক, ওই ব্যাপারটাকে কীভাবে একটা ব্যবসায় কনভার্ট করা যায় সেই ব্যাপারে আপনার যেন একটু নলেজ থাকে বা সেই ব্যাপারে আগ্রহ থাকে এবং অবশ্যই সেই আগ্রহ ইমপ্লিমেন্ট করার অ্যাবিলিটি থাকে। ওই অ্যাবিলিটিটা যাদের থাকে না বা যারা ওই চেষ্টাটা করে না যে আমি আমার যে স্কিল বা আমি যে স্কিলকে ব্যবসায় কনভার্ট করতে চাচ্ছি, ওই স্কিলকে ব্যবসায় কনভার্ট করার জন্য আমার যেই পরিমাণ শ্রম দেওয়া দরকার বা ওই স্কিলকে ব্যবসায় কনভার্ট করার জন্য আমার যে পরিমাণ কাজ করা দরকার, যে পরিমাণ লজিস্টিক ম্যানেজমেন্টের কাজ, লজিস্টিক ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যেসব মানুষজন জোগাড়পত্র করার কথা, ওই কাজগুলো অনেকে করতে পারে না। ওই কাজগুলো করতে অনেকে ভয় পায়, অনেকে বুঝেই না হয়তো কীভাবে করতে হবে। ব্যবসা একটা স্টিগমা, ব্যবসা করাটা খুব একটা সহজ ব্যাপার না এবং ব্যবসায় অনেক আনসার্টেনিটি থাকে এবং এই কারণে যেটা হয় সেটা হইল গিয়ে যখনই আমরা আমাদের ব্রেইন চেষ্টা করে সবসময় ভালো কিছু সেফ পথগুলায় যেতে, আনসার্টেন পথে ব্রেইন হাঁটতে খুব একটা আগ্রহী হয় না এবং এই কারণে যেটা হয় আমরা যেই পথে আগালে আমরা ঠিক জানি না আমাদের কীরকম সফলতা আসবে, ওই পথে আমরা যেতে ভয় পাই। এমনও হইতে পারে যে আমি জানি এই পথে গেলে, এরকম আমি অনেক দেখেছি এবং আপনারাও দেখেছেন আমি শিওর, যে এই রাস্তায় যদি আমি যাই তাহলে আমার এটা একটা ফিক্সড চাকরি, আমি মাসে 30,000 টাকা পাবো কথার কথা। এই রাস্তায় যদি আমি যাই তাহলে আমি মাসে 20,000 টাকাও পেতে পারি, 1 লাখ টাকাও পেতে পারি, কিন্তু আমি শিওর না যে কোন মাসে 20,000 টাকা হবে, কোন মাসে 1 লাখ টাকা হবে। বেশিরভাগ মানুষই ওই ফিক্সড 20,000 টাকার দিকেই আগাবে, কারণ আনসার্টেনটি আমাদের ব্রেন পছন্দ করে না, আমরা অনিশ্চয়তা অত বেশি লাইক করি না। এই কারণে যেটা হয়, অনেকে অনেক ভালো স্কিল থাকা সত্ত্বেও বা অনেকের আশপাশে স্কিল্ড মানুষের নেটওয়ার্ক থাকা সত্ত্বেও তারা সেই স্কিলগুলোকে, মোবাইল বেজে উঠেছে হঠাৎ করে জরুরি কথার মধ্যে, তারা ওই স্কিলগুলোকে ব্যবসায় কনভার্ট করতে পারে না অনেক সময়। এবং এই ভিডিওর উদ্দেশ্য এটাই যে আপনার যদি কোনো স্কিল থাকে, আপনার যদি কোনো আপনার পরিচিত যদি এমন কেউ থাকে যাদের অনেক ভালো স্কিল আছে কোনো ব্যাপারে, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের সেই স্কিলকে বা আপনার পরিচিত মানুষজনদের সেই স্কিলকে কীভাবে একটা ব্যবসায় রূপ দেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা করতে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার চান্স সাধারণ একজন মানুষের থেকে অনেক অনেক বেশি বেড়ে যাবে। আমার বই কে আগে পড়েছেন আমি জানি না, বই পড়া জরুরি না, আমি এমনিতে এখানেই বলে দিচ্ছি ব্যাপারটা। সেটা হইল গিয়ে আমি এই ব্যাপারটা বেসিক্যালি ফ্রিল্যান্সারদের বেশি বলি, বাট যে কারোর জন্য এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং কী না কি এটা নিয়ে এখন আর কথা বলছি না, বাট যখন আপনি শুরু করবেন তখন আপনি একা মানুষ, তখন আপনি ক্লায়েন্টের কাজ করছেন, এক ধরনের চাকরিই করছেন বলা যায়। কিন্তু আস্তে আস্তে আপনার সবসময় চেষ্টা করতে হবে ওই চাকরিটাকে কীভাবে আমি ব্যবসায় কনভার্ট করতে পারবো। যদি ব্যবসায় কনভার্ট করতে না পারেন তাহলে আপনার ওই স্কিলই থেকে গেল, ওই স্কিলটা আর বিজনেসে কনভার্ট করা হইল না। এবং যখনই আপনি আপনার স্কিলটাকে বিজনেসে কনভার্ট করতে না পারবেন তখনই আপনি ঝুঁকির মধ্যে থাকবেন। সেই ঝুঁকিটা আমার যেই স্যারের কাছে আমি পড়তাম সেই স্যারের মতো হবে, বা আপনার চেনা জানা অনেক স্কিল মানুষের মতো হবে যারা অনেক ভালো স্কিল। আপনি দেখবেন প্রত্যেকেই এমন কাউকে না কাউকে চিনে যার প্রতি সে বলতে পারবে যে এই লোকটা এত ভালো এই ব্যাপারে, তারপরেও তার এই অবস্থা কেন। এরকম মানুষ কিন্তু আমরা সবাই চিনি, তাই না? এটার কারণ হইল গিয়ে সেই মানুষটা এত ভালো ওই পার্টিকুলার ব্যাপারটায়, সে ওই ব্যাপারটায় স্কিল্ড, কিন্তু সে ওই স্কিলটাকে কিভাবে একটা বিজনেসে কনভার্ট করা যায় এই ব্যাপারটায় স্কিল্ড না। সে তার স্কিলের ব্যাপারে স্কিল্ড, কিন্তু সে ওই স্কিলটাকে বিজনেসে কনভার্ট করার ব্যাপারে স্কিল্ড না। এই কারণে সে ঝামেলায় পড়ে যায়। আমি চাই আপনারা কেউ ঝামেলাটা না পড়েন। এই কারণে সবসময় চেষ্টা করতে হবে যে স্কিল কীভাবে অ্যাকোয়ার করবো, স্কিল থাকা জরুরি। স্কিল আছে এমন মানুষজনকে কীভাবে নিজের সাথে আনবো নিজের ওই ব্যবসাটা শুরু করতে, এবং তারপরে কীভাবে ব্যবসাটা শুরু করব। এই দুইটা ব্যাপার যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি অন্য অনেকের থেকেই অনেক ভালো করবেন জীবনে বলে আমার ধারণা। আমি আমার ক্যারিয়ারে তাই করেছি। আমি ওয়ার্ল্ডের বেস্ট কিছুই ছিলাম না,
আমি এখনও ওয়ার্ল্ডের বেস্ট কোনো কিছুই না, তারপরে আমি আভ ডান ওয়েল ফর মাই সেলফ। তার কারণ হইলো গিয়ে আমি স্কিল্ড মানুষজনকে আমার আশপাশে আনতে পেরেছি এবং আমার যতটুকু স্কিল ছিল ওই স্কিলের সাথে আমি ব্যবসাকে কম্বাইন করতে পেরেছি। এবং আপনি যদি আপনার স্কিলের সাথে বা আপনার স্কিল্ড মানুষজন আছে যেরকম তাদের সাথে একটা ব্যবসায়িক আইডিয়া বা একটা ব্যবসার ধারণাকে কম্বাইন করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আমি জানি এই ভিডিওটা একটু থিওরিটিক্যাল ছিল, ভিডিওটা খুব একটা মজার ভিডিও না, বাট এই ব্যাপারটা আমি ওই দিন আমার স্যারের সাথে দেখা হওয়ার পরে থেকে আমি ভাবছিলাম এই ব্যাপারটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আমি দায়মুক্ত থাকতে পারি যে আমি ব্যাপারটা, আমার ধারণা এটাই, বেশিরভাগ মানুষ এই কারণেই বেশি ভালো করতে পারে না স্কিল হওয়া সত্ত্বেও। আশা করি আপনাদের সাথে তাই হবে না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন নিচে। আর এই তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।